আসসালামু আলাইকুম। আমি মিম ময়মনসিংহ থেকে আজকে আবারও নিয়ে এলাম একটি মজাদার ভর্তা রেসিপি। ভর্তা তো আমরা অনেক ধরনেরই খেয়ে থাকি, কিন্তু এই চাপিলা মাছের ভর্তাটা এতটা মজার এবং এত ফ্লেভারফুল হয়, আসলে এটা না খেলে বোঝা যাবে না। আর এই ভর্তাটা যারা খেয়েছি তারা তো নিশ্চয়ই জানি, আর যারা না খেয়েছি তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। তো বন্ধুরা, ভর্তাটা করার জন্য আমি এখানে নিয়েছি চাপিলা মাছ, আর মাছগুলো খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এরপর আমি মাছে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণে দিয়েছি। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, আর মরিচের গুঁড়া এখানে আমি 1 চামচ ইউজ করেছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। জাস্ট এইটুকু অল্প অল্প মশলা দিয়ে মাছের গায়ে খুবই ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব। চাপিলা মাছ এমন একটা মাছ যে 6 থেকে 7 দিন যদি ফ্রোজেন করে রাখেন এই মাছটা, পরবর্তীতে কিন্তু এই মাছটার তরকারি খেতে তেমন একটা ভালো লাগে না। সেক্ষেত্রে আপনারা এই ভর্তার টেকনিকটা ফলো করতে পারেন। আমিও সেম একই কাজ করেছি, কারণ আমার অনেক দিন হয়ে গিয়েছে চাপিলা মাছ ফ্রোজেন করা ছিল। তো এই মাছগুলা দিয়ে কিন্তু তরকারি খেতে ততটা ভালো লাগছিল না, তাই ভাবলাম যে ভর্তা তৈরি করি আর আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। তো এদিকে কড়াই বসিয়ে দিয়ে আমি সরিষার তেল দিয়ে, তারপর কিন্তু তেলটা গরম হয়ে এসেছে যখন, তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে যদি সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু সেই ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই জন্য যে মাছগুলো যেন ভিতর থেকে খুবই ভালোভাবে হয়ে আসে, আর এই মাছগুলো আমি একদম ভাজা ভাজা করব না, মাছের ভিতরে যেন একটু নরম থাকে সেইভাবেই আমি মাছগুলো ভেজে নিব। কারণ এই মাছগুলো একদম ভাজা ভাজা করে ফেললে কিন্তু সেই ভর্তাটা আর খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, আমি স্কিনে দেখানো নিয়মেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ভর্তা ভাত খেতে পছন্দ করি না এমন কেউ নেই বললেই চলে, যেহেতু আমরা বাঙালি। ধোয়াওটা গরম ভাতের সাথে যে কোনো এক ধরনের ভর্তা হলে আর কি চাই বলুন। তার ভিতরে যদি হয় এমন একটা চাপিলা মাছের ফ্লেভারফুল ভর্তা, তাহলে তো আর কোনো কথাই নেই। মাছগুলো ভেজে নেওয়ার পর তারপর আরও একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন ভেজে নিব, আর সেই জন্য অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যেন ভেজে নিতে সময় কম লাগে। এটা একটা টিপস বলে ধরে নিতে পারেন। যদিও এই টিপসটা আমরা সবাই জানি, তারপরও যে সকল আপু ভাইয়েরা নতুন জানেন না তাদেরকে বলছি যে এটা একটা টিপস বলে ধরে নিতে পারেন। কারণ যখন আমাদের হাতে সময় একদমই কম থাকে, আমরা চেষ্টা করি যে শর্টকাট সময়ে রান্না করতে, তখন কিন্তু আমরা এই ধরনের ছোট ছোট টিপস যদি ফলো করি তাহলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। লবণ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলোকে। এ পর্যায়ে ঢাকনাটা সরিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর আপনারা স্কিনে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভর্তার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজা প্রায় হয়ে এসেছে। এই ভর্তাটা তৈরি করা একদমই সহজ, যে সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এই ভর্তাটা তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। ভর্তাটা তৈরি করার জন্য মাছগুলোকে আমি খুবই ভালোভাবে শিলপাটায় বেটে নিয়েছি, আর সেটা আমি অফ ক্যামেরায় করেছি। মাছের সাথে কাঁচামরিচগুলোকেও আমি শিলপাটায় বেটে নিয়েছি। তারপর এখানে নিয়েছি আমি বেশ কয়েকটা শুকনা মরিচ। শুকনা মরিচটা আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ইউজ করতে পারেন, আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর আদা কুচি। আদা আর ধনেপাতা কুচি দেওয়ার পর পেঁয়াজের সাথে খুবই ভালোভাবে আগে শুকনা মরিচের যে ভর্তাটা সেটা করে নিতে হবে। তারপর আপনারা একসাথে মিশিয়ে নেবেন। আমি যে প্রসেসে করে নিচ্ছি ভর্তাটা, সেই একই প্রসেসে করে নেবেন। আর এইভাবে করে নিলে কিন্তু ভর্তাটার টেস্টি হয় অন্যরকম।
ভর্তাটা এইভাবে যতটা ভালোভাবে হাতে একসাথে মিক্স করে নিতে পারবেন ভর্তার টেস্ট ততটাই বাড়বে। আর সাথে দিয়ে দিচ্ছি বেশ কতটা সরিষার তেল। ভর্তা মানেই সরিষার তেল তো লাগবেই, কারণ সরিষার তেল ছাড়া ভর্তা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তো ভর্তাতে আমি বেশ অনেকটাই সরিষার তেল দিয়েছি। তাতে কিন্তু সরিষার তেলের যে একটা স্মেল আবার চাপিলা মাছের একটা স্মেল, সেই দুইটা স্মেল মিশে কিন্তু খুবই একটা সুন্দর স্মেল আসে। আর সেটা থেকে কিন্তু ভর্তাটা সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। সাথে তো ধনিয়া পাতার একটা স্মেল আছেই। এই তো ভর্তাটা প্রায় কমপ্লিট। দেখলেন তো বন্ধুরা কতটা সহজেই তৈরি করে নিলাম মজাদার এই ভর্তাটি। আর এই ভর্তা দিয়ে যখন আপনি ভাত নিয়ে বসবেন তখন অন্য আর কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না, শুধু এই ভর্তাটা দিয়েই খেতে ইচ্ছে করবে। আজকের ভর্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর বিশেষ করে যারা ভর্তা লাভার আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাতে ভিজিট করে আসবেন, কারণ আমার চ্যানেলে এমন মজার মজার অনেক ধরনের ভর্তার রেসিপি দেওয়া আছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।